এক্সপেরিমেন্ট 2 আর 3 তোমাদের করানো হয় নাই 2 বুধবারে বন্ধ থাকার কারণে। তো ওগুলো আমাদের আপাতত তোমাদের জন্য পেন্ডিং থাক, তোমরা ডিরেক্ট এক্সপেরিমেন্ট 1 এর পর এক্সপেরিমেন্ট 4 করবে, বুঝতে পারছো? আর বাকিরা তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা ওরকমই হবে। তো আমাদের হচ্ছে গিয়ে মানে যেহেতু অফলাইনে ল্যাব করানো হচ্ছে না, এই জন্য আমরা হচ্ছে গিয়ে মানে যেটা অনলাইনে করানো যায় আর কি ম্যাটল্যাব ইউজ করে, ওইটাই জাস্ট আমরা এখন করবো, যাতে করে হচ্ছে আমাদের কি না হয়, মানে ল্যাবগুলো হ্যাম্পার না হয় আর কি। ওকে, আচ্ছা, সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? আমি আরেকবার এনশিওর করে নিই, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এবং হচ্ছে গিয়ে তোমার কি বলে কথা শুনতে পাচ্ছ। একটু রেসপন্স করে কয়েকজন। আমি আসলে দুইটা জি স্যার। জি স্যার। মানে একটা মিটিং হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমার দুইটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা মিটিং কন্ডাক্ট করতেছি। তো যদি এমন হয় যে কি কোনো একটা মিটিং এ শোনা যাচ্ছে না, আমাকে অবশ্যই জানাবা। কোনো একটা মিটিং এ হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার হচ্ছে না, তখন আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আশা করি সবাই দেখতেছো। আমি হচ্ছে গিয়ে শুরু করে দিই। আমাদের হচ্ছে আজকের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন ইউজিং ম্যাটল্যাব আর কি। হ্যাঁ, তো তোমরা হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম রিডাকশন কে কে শিখছো, মানে তোমাদেরকে ক্লাসে শেখানো হয়েছে কিনা একটু রেসপন্স করো তো। ব্লক ডায়াগ্রাম রিডাকশন কাদের কাদের শেখানো হয়েছে বলো তো? A1 A2 তো শেখানো হয়েছে কি 3-2 এর? A1 A2 এর একজন কেউ রেসপন্স করবো আমাকে। ব্লক ডায়াগ্রাম রিডাকশনকে শেখানো হয়েছে? শেখানো হয়নি। আর হচ্ছে গিয়ে তোমার C1 B2 C2 তোমাদেরকে কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখানো হয়েছে? না স্যার। ও, কাউকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখানো হয়নি তার মানে এখনো? তাহলে তো একটু ঝামেলা। ওকে, তোমাদের এই যে কন্ট্রোল সিস্টেম থিওরি কে নিচ্ছে বলো তো? শ্রীমন্তী ম্যাম। রেজাল্ট করিম স্যার কি পড়াচ্ছে, কি পড়াইতেছে এখন? স্যার আমাদের শ্রীমন্তী ম্যাম নিচ্ছে। 4 নাম্বার চ্যাপ্টারে আছে না? ও আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বারে মেবি ব্লক ডায়াগ্রাম রিডাকশন ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আর এসআরসি ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরা রেসপন্স করো যাদেরকে শ্রীমন্তী ম্যাম দিচ্ছে। ওরে বাপরে, তাহলে সিলেবাস খালি শেষ করবো তোমাদের আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে। তো তোমার হচ্ছে গিয়ে আমি একটু মোটামুটি আইডিয়া দেওয়ার ট্রাই করি। তোমার হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল সিস্টেমে তো তোমরা এরকম জিনিসপাতি দেখছো যে একটা এরকম বক্স থাকে, বক্সের মধ্যে আমার কি থাকে, বক্সের মধ্যে হচ্ছে গিয়ে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই আশা করি নাকি? তো বক্সের মধ্যে হচ্ছে আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে। হ্যাঁ, তো সিস্টেমের ট্রান্সফার ফাংশন সম্পর্কে আইডিয়া নাই কাকার, একটু বলো তো। মানে ট্রান্সফার ফাংশন জিনিসটা কি বুঝো না এমন কেউ কি আসো? ট্রান্সফার ফাংশন যদি রেসপন্স না করো আমি ধরে নিব হচ্ছে তোমরা বুঝো আর কি। ট্রান্সফার ফাংশন জিনিসটা কি বুঝো না এমন কেউ? মানে ট্রান্সফার ফাংশন সোজা বাংলা তোমার কি, যে হচ্ছে কি আমার আউটপুট ডিভাইড বাই ইনপুট, তাই তো নাকি? জি স্যার। রেশিওটা, ইয়েস, এক্স্যাক্টলি। সো আমাদের এটুক জানলেই হবে। তো তোমার হচ্ছে গিয়ে আহ, মনে করো হচ্ছে আমার কাছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা দেখতে এরকম, এই যে এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। হ্যাঁ, এরকম একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমার কাছে আছে। আর সবাই রেসপন্স করবে, যেহেতু 5টা সেকশন নিচ্ছি আমরা একটু স্লোলি আগাবো এবং টাইম নিয়ে আগাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা আচ্ছা, আমাকে একটু টাইম দাও। আমার কাছে যে রাইটিং প্যাড নাই তো, জন্য ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম হচ্ছে কি আমার কাছে একটা ট্রান্সফার ফাংশন আছে জিএস ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত, এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। হ্যাঁ, তো আশা করি আমি মানে আমি আশা করতেছি যে তোমরা সবাই হচ্ছে ট্রান্সফার ফাংশন জিনিসটা কি আশা করি জানো।
সো যারা জানো না অবশ্যই আমাকে বলবা ট্রান্সফার ফাংশন জিনিসটা কি, যারা জানো না আর কি। হ্যাঁ, সহজ ভাষায় বলতে গেলে ট্রান্সফার ফাংশন হচ্ছে তোমার কি এই যে একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুটের রেশিও আর কি। ওকে, সো এটা হচ্ছে আমার মনে করি একটা ট্রান্সফার ফাংশন, মানে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো এই সিস্টেমে যদি আমরা একটা ইনপুট দিই, হ্যাঁ, আমি মনে করি ইনপুট হিসেবে দিলাম কাকে, আমরা ইনপুট হিসেবে দিলাম মনে করো হচ্ছে গিয়ে সিএস কে ইনপুট হিসেবে দিলাম। ইনপুট হিসেবে দিলাম আমরা মনে করো হচ্ছে গিয়ে সিএস কে ইনপুট দিলাম, এবং হচ্ছে গিয়ে আউটপুট পাইলাম হচ্ছে গিয়ে মনে করো আউটপুট পাইলাম হচ্ছে গিয়ে তোমার মনে করো হচ্ছে কাকে, আউটপুট পেলাম হচ্ছে গিয়ে তোমার সিএস থেকে আমরা আরএস মনে করো বা ওয়াইএস আউটপুট পেলাম। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে জিএস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেনলি তোমার কি ওয়াইএস বাই সিএস মিন করে আর কি। হ্যাঁ, তো আমার হচ্ছে গিয়ে এটা একটা সিম্পল সিস্টেম, যে সিস্টেমের একটা মাত্র ব্লক আছে। তো এই ব্লকে আমার একটা ইনপুট এবং একটা আউটপুট। তো বড় বড় সিস্টেমগুলোতে তো আসলে এরকম শুধুমাত্র একটা ব্লক থাকবে না, এরকম অনেকগুলো ছোট 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 ব্লক থাকবে। ফর এক্সাম্পল আমি এভাবে আরেকটা ব্লক অ্যাড করি এখানে, মনে করো হচ্ছে গিয়ে আমি এই যে হ্যাঁ, তো মনে করো হচ্ছে গিয়ে আমার এরকম দুইটা ব্লক আমার হচ্ছে গিয়ে কানেক্টেড হইলো, এবং ইনপুট হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট, এবং ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে আমার কোনটা, সেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এটাকে দিলাম আমরা কত, ওয়াইএস। ওকে, সো এখানে যেটা ফার্স্ট ব্লক সেটা হচ্ছে কি মনে করো এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, সেকেন্ড যে ব্লকটা সেটা মনে করো হচ্ছে গিয়ে এস স্কোয়ার ডিভাইডেড বাই এস, এস স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব। হ্যাঁ, প্লাস হচ্ছে কি তোমার মনে করো হচ্ছে কি প্লাস এস প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে আমি এটাকে একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো মনে করো হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার বর্তমান সিস্টেম, যে সিস্টেমে দুইটা কি আছে, তোমার দুইটা ব্লক আছে, কিসে কানেক্টেড, সিরিজে কানেক্টেড করা আছে আর কি। হ্যাঁ, তো এরকম আমার বিভিন্ন রকমের কানেকশন হইতে পারে, জিনিসগুলো এরকমও হইতে পারতো যে হচ্ছে আমার দুইটা ব্লক, মানে একটা ইনপুট একটা আউটপুট, তো মাঝখানে দুইটা ব্লক আছে, যে দুইটা ব্লক সিরিজে কানেক্টেড। এটা তাহলে কিসের এক্সাম্পল, যে সিরিজ কানেক্টেড এক্সাম্পল আর কি। এখন আবার এরকমও থাকতে পারে যে হচ্ছে দুইটা ব্লক প্যারালালে কানেক্টেড, সো এটা কিরকম হইতে পারে আমি একটু দেখাই। আচ্ছা, তো মনে করো হচ্ছে কি তোমার এই যে এরকম টাইপের, আমি যদি কানেক্ট করে দিলাম এটা আপাতত মোটামুটি পেন্সিলের মতো করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার ইনপুট মনে করো কি আগের মতো কি আছে, ইনপুট আছে আগের মতো, এই যে সিএস, এই সিএসটা আগের মতো ইনপুট আছে। হ্যাঁ, তারপর এই ওয়াইএসটা আগের মতোই আউটপুট আছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে তোমার ইনপুট থেকে আউটপুট পাওয়ার জন্য দুইটা ব্লক কানেক্টেড কিভাবে, প্যারালাল কানেকশনে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, কেউ মেবি জয়েন হতে চাইতেছে, এদিকে জয়েন করে দিক মিনিট। আচ্ছা, তো তোমাদের এই যে ভিতরের জিনিসগুলো, এই যে ভিতরে জিএস ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, বা জিএস ইকুয়ালস টু এস স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব প্লাস এস প্লাস ওয়ান, এগুলোর মানে কি, ফিজিক্যাল মিনিং কি, এগুলো আপাতত বোঝার দরকার নাই, আমাদের মেইন অবজেক্টিভস এগুলো বোঝানো। আমাদের মেইন অবজেক্টিভস কি, যে হচ্ছে গিয়ে এরকম মাল্টিপল ব্লক যখন আমার থাকবে, এখানে তো আমি খুবই সিম্পল ভাবে দুইটা ব্লক সিরিজে কানেক্ট করছি, দুইটা ব্লক প্যারালালি কানেক্ট করছি। তো তোমাদের ল্যাবে যখন আমি মানে ল্যাবে বলতে কি একটু পরে যখন করাবো, তখন দেখবা আসলে এরকম দুইটা দুইটা ব্লক না, মিনিমাম 5-6টা ব্লক হচ্ছে গিয়ে অনেক কমপ্লেক্স ওয়েতে কানেক্টেড আছে। তো ওগুলো কিভাবে আমরা ওই 5-6টা ব্লককে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসবো, ওই থিওরিটাই আমরা আজকে শিখবো, যে কিভাবে ম্যাটল্যাবের মাধ্যমে আমরা 5-6টা ব্লককে
ওয়ান বাই ওয়ান রিডিউস করে 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 একটা সিঙ্গেল ব্লকে নিয়ে আসতে পারি, সেই প্রসেসটাই শিখবো। তো এই এই জিনিসটাকে আমরা বলি কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন, যে কোনো একটা ডায়াগ্রামে মিনিমাম 5-6টা করে ব্লক আছে, ওই ব্লকগুলোকে সবগুলোকে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসা হচ্ছে তোমার কি টেকনিকটার নামই হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন আর কি। তো এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখার জন্য আমাদের এই যে সিরিজ কানেকশন জিনিসটা কি, প্যারালাল কানেকশন জিনিসটা কি, হ্যাঁ এগুলো আমাদের জানতে হবে আর কি আস্তে আস্তে। তো সিরিজ কানেকশন জিনিসটা কি, দুইটা যদি এরকম সিরিজে থাকে তখন সিরিজ কানেকশন, মানে তোমরা সিরিজ রেজিস্ট্যান্স পড়ছো না, একদম ওইরকম হুবহু জিনিসটা। আর প্যারালালের সময় কি হবে, দুইটা প্যারালাল কানেকশনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা আরো দুইটা কানেকশন আছে, তাহলে 1 নাম্বার কানেকশন বললাম কি সিরিজ কানেকশন, 2 নাম্বার কানেকশন হচ্ছে গিয়ে প্যারালাল কানেকশন। এরপর 3 নাম্বার যে কানেকশন সেটা হচ্ছে তোমার কি ফিডব্যাক কানেকশন। তো ফিডব্যাক কানেকশন জিনিসগুলো এরকম থাকবে, আমি একটু এঁকে দেখাই। মনে করো হচ্ছে কি আমি এটার নাম দিলাম হচ্ছে তোমার কত, একটা নাম দিলাম হচ্ছে কি G1S দিলাম, এবং ট্রান্সফার ফাংশনটাকে আমরা আপাতত কি করলাম না, আহ আমরা হচ্ছে কত H দিলাম, এই জিটা এর সার্কেল লাগবে, যেটা করলাম এই যে একটা সার্কেল ড্র করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি একটা okay. আচ্ছা, একটু বাঁকাতারা হচ্ছে, এটা নিয়ে আশা করি ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমার ফিডব্যাক কানেকশন, এটাকে বলা হয় তোমার কি কানেকশন, ফিডব্যাক কানেকশন। মানে এখানে তোমার সিএস থাকবে ইনপুট হিসেবে, হ্যাঁ, তারপর আমার ওয়াইএস থাকবে হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে, ওয়াইএস থাকবে। কিন্তু সিএস থেকে ওয়াইএস এর কানেকশনটা একটু খেয়াল করো, আগের বার যখন প্যারালাল ছিল তখন হচ্ছে গিয়ে তখন একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম। প্যারালালের সময় কিরকম হয়েছে আমি একটু করে আরেকবার যদি করে দেখাই, দুটার কম্পারিজনটা আমাদের আসলে বুঝতে হবে, নাইলে ঝামেলা আর কি। আচ্ছা, আশা করি সবাই বুঝতেছো যে আমাদের আসলে কি ড্র করতে চাইতেছি আমরা। একটু বাঁকাতারা হইতেছে বাট বুঝে যাচ্ছে। আবার কি জয়েন করতে চাই, আচ্ছা। তো সোজা বাংলা কথা হচ্ছে কি তোমার প্যারালালের সময় কি হবে, তোমার প্যারালালের সময় হবে হচ্ছে কি আমার ইনপুটটা হচ্ছে গিয়ে ইনপুটটার হচ্ছে গিয়ে সার্টেন অংশ যাবে হচ্ছে কোন দিকে, ইনপুটটা সার্টেন অংশ যাবে হচ্ছে এই ডিরেকশনে, এবং সার্টেন যাবে এদিক দিয়ে, মানে ইনপুট সিগন্যাল মনে করো ভোল্টেজ সিগন্যাল, ওটা তোমার এদিক দিয়েও পাস করবে, এদিক দিয়েও পাস করবে। এই সিস্টেমটা থেকে একটা আউটপুট এখানে আসবে, এই সিস্টেম থেকে একটা আউটপুট এখানে আসবে, দুইটা মার্জ হয়ে আমার আউটপুটটা ফাইনাল আউটপুটটা শো করবে আর কি, হ্যাঁ। কিন্তু আমার ফিডব্যাক কানেকশনে খেয়াল করো, ইনপুটটা আমার আসলো, আসার পরে এই যে জিএস এর মধ্যে দিয়ে আমার আউটপুটে কনভার্ট হলো, একটা প্রাইমারি আউটপুটে কনভার্ট হলো। ওই আউটপুটটাকে আমরা আবার পিছনের দিকে আরেকটা ব্লক দিয়ে কোথায় নিয়ে আসলাম, এই অ্যাডার ব্লকে নিয়ে আসলাম, এবং এই অ্যাডার ব্লকে আমরা এটাকে চাইলে যোগ করতে পারি আবার বিয়োগ করতে পারি। এই যে এখানে যেটা আমরা গোল্লা দিয়ে ক্রস দিলাম না, এটার নাম হচ্ছে তোমার কি অ্যাডার ব্লক আর কি, যে অ্যাড করে, দুইটা সিগন্যালকে অ্যাড করে, হ্যাঁ। সো আলটিমেটলি তোমার তোমার যে এই ব্লকটার নাম হচ্ছে তোমার কি ব্লক, অ্যাডার ব্লক। এটার নাম হচ্ছে তোমার অ্যাডার ব্লক। আমি এটা একটু ছোট করে দিই, হ্যাঁ। এই যে এই ব্লকটার নাম হচ্ছে তোমার কি অ্যাডার ব্লক। তো আমি যদি এটা তখন তোমার কি করবে, প্লাস সাইন দিলে তোমার কি করবে, এই সিগন্যালটা এবং এই সিগন্যালটা, এই দুটো সিগন্যালকে সে অ্যাড করবে। আর যদি আমি এই জায়গায় প্লাস সাইন দিয়ে যদি আমরা মাইনাস সাইন দিই, তখন সে কি করবে, তখন এদিকের সিগন্যালটা এবং এদিকের সিগন্যালটাকে সে কি করবে, সাবট্রাক্ট করে এখানে পাঠাবে। তো সোজা বাংলা কথা, প্যারালালের সময় যেটা হচ্ছিল, সিগন্যালগুলো ফরওয়ার্ড দিকে যাচ্ছিল, কেউ পিছন দিকে আসতেছিল না। কিন্তু ফিডব্যাকের সময় তোমার কি হবে, সিগন্যালগুলো
সামনের দিকে অ্যাপ্রোচ করে আবার কিসের দিকে আসবে, পিছনের দিকে ব্যাক করবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর কি। এবং পিছনের দিকে ব্যাক করার পরে ওই অ্যাডার ব্লকে আমরা চাইলে এটাকে পজিটিভ ভাবে পাঠাতে পারি, আবার চাইলে নেগেটিভ ভাবে পাঠাতে পারি। যদি পজিটিভ ভাবে পাঠাই তখন এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর যদি নেগেটিভ ভাবে দিই সেটাকে বলা হয় তোমার কি নেগেটিভ ফিডব্যাক। তো টোটাল 4টা কানেকশন আমরা পড়লাম। একটা হচ্ছে তোমার সিরিজ কানেকশন। হ্যাঁ, সিরিজ কানেকশনটা তোমার কি হচ্ছে, সিরিজ কানেকশন হচ্ছে গিয়ে সিম্পলি দুইটা ব্লক আমার সিরিজে কানেক্টেড আছে, তাই তো? দুইটা ব্লক, একটা G1 আর হচ্ছে তোমার কি G2, এরকম দুইটা ব্লক তোমার কিসে থাকবে, সিরিজে কানেক্টেড থাকবে, সিরিজে কানেক্টেড থাকবে। আর হচ্ছে তোমার প্যারালাল কানেকশনের সময় দুইটা ব্লক প্যারালালি কানেক্টেড থাকবে। ওকে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন, যেখানে আমার হচ্ছে গিয়ে ইনপুট হচ্ছে গিয়ে প্রথমে এই যে এই ইনপুটটা হচ্ছে গিয়ে G1 এ ঢুকতেছে, তারপর এখান থেকে বের হচ্ছে সেকেন্ডারি আউটপুট মনে করো এটা, ওই আউটপুটটা ফাইনালি হচ্ছে গিয়ে G2 দিয়ে বের হচ্ছে। আর এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ইনপুটটা আমার দুইটা ব্লকেই এট এ টাইম ঢুকতেছে এবং দুইটা ব্লক থেকে বের হয়ে আউটপুটগুলো বের হয়ে এই জায়গায় তোমার কি হচ্ছে, অ্যাডারে অ্যাড হয়ে ফাইনাল আউটপুট শো করতেছে। এই জায়গায় একটা অ্যাডার আছে, অ্যাডারে হচ্ছে গিয়ে তারা যোগ হচ্ছে, যোগ হওয়ার পরে আমার ফাইনাল একটা আউটপুট শো করতেছে এখানে। তো এটাকে বলা হয় প্যারালাল কানেকশন। ওকে, আমার এই জায়গাটা ডিরেকশন থাকবে আর এই জায়গাটা ডিরেকশন থাকবে। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে পিছনের দিকে ব্যাক করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে কি তোমার পজিটিভ ফিডব্যাকে কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাকে হচ্ছে দুইটা ব্লক ডায়াগ্রাম থাকতেছে, দুইটা ব্লক থাকতেছে। একটা ব্লক হচ্ছে গিয়ে তোমার এই যে এক্স্যাক্টলি এরকম, এখানে যেরকম ড্র করছি হুবহু এটা। আমি এগুলো একটু মুছে দিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেইন সিগন্যালটা, এই যে সিএস যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা হচ্ছে প্রথমে অ্যাডার ব্লকে আসতেছে। তো অ্যাডার ব্লকে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা সিগন্যাল আসতেছে, একটা হচ্ছে এদিক থেকে সিএস আসতেছে, আর একটা হচ্ছে এদিক থেকে আরেকটা সিগন্যাল আসতেছে। দুইটা অ্যাড অথবা মানে দুইটা হয় যোগ হয় নাহলে বিয়োগ হয়। আমি যদি এখানে প্লাস সাইন দিই তার মানে হচ্ছে দুইটা সিগন্যাল যোগ হবে, আর যদি এখানে আমরা মাইনাস সাইন দিই তার মানে এটা দুটো একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল কি হবে, বিয়োগ হবে আর কি। তো যোগ হোক বিয়োগ হোক যেটাই হোক, ওই সিগন্যালটা তোমার এই প্রথম ব্লকে কি হবে, ফিড হবে, তারপর একটা আউটপুট পাবো। ওই আউটপুটটাকে আমরা ফিডব্যাক ব্লক দিয়ে হচ্ছে কি কোথায় ফিড করব, মানে এররটাতে আমরা ফিডব্যাক দিব। ওটা পজিটিভ ফিডব্যাক দিলে তখন এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর যদি মাইনাস সাইন দিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কি নেগেটিভ ফিডব্যাক। তো এই টোটাল 4 রকমের বেসিক কানেকশন আমরা জানলাম। এই 4টা কানেকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? মানে তুমি কি দেখে বুঝতে পারবা কিনা যে কোন কানেকশনটা সিরিজ, কোন কানেকশনটা প্যারালাল, কোন কানেকশনটা নেগেটিভ ফিডব্যাক, কোন কানেকশনটা পজিটিভ ফিডব্যাক? এই 4টা কানেকশন বুঝতে পারছো কিনা আমাকে বলো একটু। কয়েকজন রেসপন্স করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। হ্যালো, হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বুঝতে না পারলে অবশ্যই বলবা, যেহেতু হচ্ছে গিয়ে আমি খুব একটা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারতেছি না জিনিসপাতিগুলা রাইটিং প্যাড না থাকার কারণে। তো যাই হোক, তো আমাদের মেইন ফোকাস হচ্ছে আসলে ম্যাটল্যাবে আমরা জিনিসগুলোকে সলভ করব। আমি এগুলো দেখাচ্ছি একটা মাত্রই কারণে, তোমাদের থিওরি যে পড়া নাই যেহেতু, ওই জন্য দেখানো লাগতেছে। যদি থিওরি পড়া থাকতো তাহলে আমি ডিরেক্টলি কোথায় চলে যেতাম, ম্যাটল্যাবে চলে যেতে পারতাম আর কি। আচ্ছা, তাহলে আমরা টোটাল 4 রকমের কানেকশন পড়লাম। প্রথমটা ছিল হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে কি হয়েছে, তোমার দুইটা ব্লক হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি এখান থেকে এটা এবং এটা কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, তারপর হচ্ছে কি আমি একটা ইনপুট দিই। এটা হচ্ছে কি আমার একটা ইনপুট, সিএস ইনপুট। একটু টাইম দেব। এটা হচ্ছে আমার আউটপুট। তো এখন এটা হচ্ছে G2 ব্লক। সো আমাদের মেইন প্ল্যান ছিল কি, যে হচ্ছে গিয়ে অনেকগুলো ব্লককে রিডিউস করে কি করে ফেলা, একটা ব্লক বানানো। ব্লক ডায়াগ্রাম রিডাকশনের মেইন অবজেক্টিভ ছিল তোমার কি, যে ব্লকগুলোকে রিডিউস করে একটা ব্লকে কনভার্ট করা। তো এখানে যেহেতু আমার দুইটা ব্লক আছে সিরিজে,
তখন আমি তাকে একটা ব্লকে কিভাবে কনভার্ট করব। তো সিরিজে যদি কোনো কানেকশন দেখো, তখন ওই দুইটা ব্লকের বদলে তুমি একটা ব্লক বসাতে পারবা। ওই ব্লকটা হবে তোমার কি G1 × G2, মানে এই দুইটা ট্রান্সফার ফাংশনকে গুণ করে দিলে যা হবে সেটা হবে আমার কি একটা ব্লকের ট্রান্সফার ফাংশন। তখন আমি চাইলে হচ্ছে দুইটা ব্লকের বদলে একটা ব্লক বসাতে পারবো আর কি। সো তখন আমার ব্যাপারটা এরকম হয়ে যাবে। সো আলটিমেটলি এই যে আমি দুইটা জিনিস আঁকলাম, একটা হচ্ছে তোমার এই জায়গায় এই সিস্টেমটা যেখানে দুইটা ব্লক ছিল G1 G2, আর এখানে এখানে একটা সিস্টেম আছে সেটার একটা মাত্র ব্লক, সেই ব্লকটা হচ্ছে G1 এবং G1 × G2। তো এই দুইটা ব্লক একটা আরেকটা তোমার কি ইকুইভ্যালেন্ট। আমি এই ব্লক মানে এই সিস্টেমটা যে কাজ ইনপুট নিয়ে যে আউটপুট দিবে, এই সিস্টেমটাও সেম ইনপুট নিয়ে সেম আউটপুট দিবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো আমাদের মাথায় রাখতে হবে কি, যদি আমি দেখি সিরিজে কানেক্টেড আছে দুইটা ব্লক, আমরা তাদেরকে কি করে দিব, গুণ করে দিব। আর যদি দেখি আমরা দুইটা ব্লক সিরিজে কানেক্টেড নাই, দুইটা ব্লক কানেক্টেড আছে কিসে, প্যারালালে কানেক্টেড আছে, মনে করো হচ্ছে কি আমি কপি করে এখানে নিয়ে আসি। ওকে, তারপর কি একজন জয়েন করতে চাইছিল। আচ্ছা, তো প্যারাদায়ক জিনিস। আচ্ছা যাই হোক, একটু ধৈর্য ধরে করা লাগবে। আমরা কি করলাম, এই দুইটা জিনিসকে অ্যাড করতেছি এই জায়গায় এসে। ওকে, তারপর এখান থেকে ফাইনালি একটা আউটপুট বের হবে। সো এটা হচ্ছে আমার মেইনলি প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশন আমার একটা ইনপুট আস্তে আস্তে দুইটা আলাদা আলাদা ব্লকে যাচ্ছে, একটা হচ্ছে G1 ব্লক আর একটা G2 ব্লক, এবং ফাইনালি একটা আউটপুট বের হচ্ছে। তো এটাকে চাইলে আমরা মানে একটা ব্লকে কনভার্ট করতে পারবো কিভাবে, তখন আমার জিনিসটা হয়ে যাবে এরকম। কপি পেস্ট করি, এখানে হচ্ছে আমরা G1 + G2 দিব। তার মানে দুইটা ব্লক যদি আমার প্যারালাল থাকে, তাদের ইকুইভ্যালেন্ট যে ব্লকটা হবে সেটা হচ্ছে কি G1 + G2। মানে আলটিমেটলি আমি যখনই দেখবো দুইটা ব্লক প্যারালালি কানেক্টেড আছে, তাদেরকে সরাই দিয়ে আমি একটা ব্লক ইউজ করতে পারবো, সেই ব্লকটার ট্রান্সফার ফাংশন হবে G1 + G2। আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, এরপর থার্ড নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আমার ফিডব্যাক, তাই তো? তো ফিডব্যাকের জন্য আমরা এখানে এটা কপি করে পেস্ট করে ফেললাম। এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কাট করে, আচ্ছা আমার রিলস দেখতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে ফিডব্যাকের আমরা এখানে ড্র করছিলাম না, হ্যাঁ এটাকেই নিয়ে আসি তাহলে। তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে ফিডব্যাক। ওকে, আচ্ছা তো মনে করো হচ্ছে গিয়ে ফিডব্যাকে হচ্ছে তোমার কি আছে, পজিটিভ ফিডব্যাক। মানে এখানে যদি প্লাস থাকে তখন আমরা এটাকে বলবো তোমার কি ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক বলবো আর কি। তো পজিটিভ ফিডব্যাকে তোমার একটা 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 ব্লক ছিল জিএস আর একটা ব্লক ছিল এইচএস। তো এই জিএসটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড ফরওয়ার্ড পাথ বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড পাথ, যেহেতু এটা সামনের দিকে যাচ্ছে। আর এটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড পাথ, যেটা হচ্ছে বা ফিডব্যাক পাথ বলা হয় এটাকে। এটাকে বলা হয় ফিডব্যাক পাথ, ফিডব্যাক পাথ।
ওটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড পাথ। মানে যেটা সামনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ, আর যেটা পিছন দিকে আসছে সেটাকে বলা হয় কি ফিডব্যাক পাথ বলা হয় আর কি। আর এই জিএসটাকে বলা হয় ফরওয়ার্ড পাথ গেইন, আর এইচএসটাকে বলা হয় ফিডব্যাক পাথ গেইন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি এই পুরো সিস্টেমটাকে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের জন্য বলতেছি। মানে এখানে তো তোমার দুইটা ব্লক আছে, এই দুইটা ব্লক প্যারালাল কানেকশন না। প্যারালাল কানেকশনে তোমার কি হয়, সিগন্যালগুলো শুধু সামনের দিকে যায়, কেউ পিছনের দিকে আসতে পারে না। কিন্তু এখানে তোমার সিগন্যালটা পিছনের দিকে ফিডব্যাক হচ্ছে, মানে আবার পেছনের দিকে নিয়ে আসছে, সেটাকে বলা হয় ফিডব্যাক কানেকশন বলা হয় আর কি। তো পজিটিভ ফিডব্যাকের সময় আমার যে ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে দেখতে কিরকম হবে, সেটা দেখতে হবে এরকম। আমি এটাকে কপি করে এখানে বসাই দিই। এই জায়গায় হবে হচ্ছে g ডিভাইডেড বাই 1 প্লাস hs টাইমস gs। ওকে, সো আলটিমেটলি তাহলে উপরে বসতেছে তোমার কি, উপরে বসতেছে হচ্ছে গিয়ে, উপরে বসতেছে তোমার, একটু বড় করে দিই এটাকে, হ্যাঁ, তাহলে উপরে বসতেছে তোমার জিএস হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাথ গেইন, তারপর নিচে বসতেছে তোমার কি 1 প্লাস এইচএস ইন্টু, নিচে বসতেছে হচ্ছে 1 প্লাস এইচএস ইন্টু জিএস বসতেছে, মানে ফিডব্যাক পাথ গেইন এবং ফরওয়ার্ড পাথ গেইন এই দুটোর গুণফল বসতেছে। ঠিক আছে, সো এটা আসলে সূত্র আকারে তোমরা মনে রাখবে আর কি। এগুলো কেমনে আসে তোমরা থিওরিতে আরো ডিটেলস পড়বা। আপাতত আমরা কিসে না যাই, কেমনে আসে সেটা না যাই, আমরা জাস্ট হচ্ছে গিয়ে ফোকাস করি কি কিভাবে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, এখন যদি এটা স্যার পজিটিভ বলো, বলো। ফিডব্যাক নেগেটিভ হয় না, জিএস ডিভাইডেড বাই 1 মাইনাস এইচএস প্লাস গুণ জিএস আচ্ছা, হবে না? তাহলে হচ্ছে এখানে নেগেটিভ হবে। আমার এক্স্যাক্টলি মনে নাই এটা আসলে। পজিটিভ ফিডব্যাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পজিটিভ ফিডব্যাকে মাইনাস হয়, নেগেটিভ ফিডব্যাকে প্লাস হয়। ইয়েস, সরি ফর মাই ব্যাড। আচ্ছা, সো এখানে তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে 1 মাইনাস হবে। এবার আমি এটাকে কপি করে এখানে যদি পেস্ট করি তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাকটা একসাথে লিখে ফেলতে পারবো আর কি। সো নেগেটিভ ফিডব্যাকে জাস্ট কি হবে, এই জায়গায় একটা নেগেটিভ সাইন হবে নাকি। তো আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে দিই, ডিলিট করে এই জায়গাটা নেগেটিভ সাইন হবে, তখন এটা আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করবে। আর নেগেটিভ ফিডব্যাকের সময় তোমার কি হবে, এখানে শুধুমাত্র নেগেটিভ সাইনটা বসবে। ওকে, নেগেটিভ সাইনটা বসবে। তাহলে দেখো আমার টোটাল 4টা কানেকশন ছিল, একটা সিরিজ কানেকশন, সিরিজ কানেকশনে 2টা ব্লক থাকলে আমি তাদেরকে চেঞ্জ করে একটা ব্লক বানায় ফেলতে পারবো। প্যারালাল কানেকশনে 2টা ব্লক থাকলে তাদেরকে চেঞ্জ করে একটা ব্লক বানায় ফেলতে পারবো। ইভেন এখানে 2টা না, এখানে 3টা 4টাও যদি থাকতো, মনে করো G1 G2 G3 G4 সিরিজে কানেক্টেড আছে, তুমি চাইলে তাদের বদল তাদের গুণফল একসাথে বসা যেতে পারত, G1 ইন্টু G2 ইন্টু G3 ইন্টু G4 ইন্টু G5। ওটাই তোমার কি হবে, ব্লক ডায়াগ্রাম রিডাকশন হবে আর কি। আমার কথা বুঝতে পারছো আশা করি। মানে আমি যদি সিরিজে যদি 4টা ব্লক দিতাম, G1 G2 G3 G4, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যে ব্লকটা লিখবো সেটা হবে G1 ইন্টু G2 ইন্টু G3 ইন্টু G4 হবে। প্যারালালের সময় সেম, মনে করো 4টা প্যারালালি কানেক্টেড আছে, G1 G2 G3 G4, তাহলে প্যারালাল কানেকশনের সময় কি হবে, G1 প্লাস G2 প্লাস G3 প্লাস G4 হবে। কিন্তু ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক বলো নেগেটিভ ফিডব্যাক বলো, তখন কিন্তু দুইটা দিয়েই হবে, একটা ফরওয়ার্ড পাথ আর একটা কি ফিডব্যাক পাথ। তো এই দুইটা ফর্মুলা আমরা একটু মনে রাখবো, মানে এই যে জিএস ডিভাইডেড বাই 1 মাইনাস এইচএস জিএস, আর এটা তোমার কি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস এইচএস জিএস। তো এগুলো অনেক কঠিন ক্যালকুলেশন এমন না, আসলে এগুলো খুবই সহজভাবে আনা যায়। এখন আমার কাছে ওই যে রাইটিং প্যাড না থাকার কারণে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে পারতেছি না আর কি। ক্যালকুলেশন করে দেখাতে গেলে দেখা যাবে মাউস দিয়ে অনেকক্ষণ গুতাগুতি করা লাগবে আমার। আচ্ছা যাই হোক, তো আমাকে এটা বলো যে এই 4 রকম কানেকশন দেখে তোমরা চিনতে পারবা কিনা। আমাদের 1 নাম্বার আউটকাম বা 1 নাম্বার নলেজ হচ্ছে গিয়ে কানেকশনটা দেখে বুঝতে পারা যে এটা কি পজিটিভ ফিডব্যাক না এটা নেগেটিভ ফিডব্যাক না সিরিজ না প্যারালাল, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি তুমি বুঝতে পারো যে এই কানেকশনটা সিরিজ কানেকশন, তাহলে আমি ওই ব্লকগুলোকে সরাই একটা ব্লকে কনভার্ট করতে পারবো কিনা। যদি তুমি বুঝতে পারো যে এটা পজিটিভ ফিডব্যাক, আমি ওই পজিটিভ ফিডব্যাকে থাকা কানেকশনটাকে চেঞ্জ করে আমি আরেকটা, মানে একটা ব্লক বসাতে পারবো কিনা, ব্লকটা রিডিউস করতে পারবো কিনা। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই দুটো জিনিস মাথায় থাকলে আমরা মোটামুটি সামনের দিকে আগাতে পারবো আর কি। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। A1 A2 তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, তোমাদের আর 27 মিনিট পরে আমার থেকে নতুন লিঙ্ক দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, A1 A2 আসো। হ্যাঁ, হ্যালো, ওকে ওকে, সবাই একটু পর পর জানান দিও আর কি, নাহলে মনে হবে একা একার সাথে বকবক করতেছি নাকি। আচ্ছা, তাহলে এখন আমরা মনে করো হচ্ছে কি, আমরা এখানে যেহেতু আমরা এই যে G1 G2 দিয়ে করছি, এই যে সিরিজের সবগুলো G1 G2, প্যারালালেও G1 G2 করছি না, তো আমরা এখানে একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে আপাতত হচ্ছে গিয়ে G1
g1 কে ধরি হচ্ছে কি s ডিভাইডেড বাই s প্লাস 1, ওকে, s ডিভাইডেড বাই s প্লাস 1। তারপর g2 কে ধরি হচ্ছে কি আমরা g2 কে কি ধরা যায় বলতো? g2 কে ধরা যায় হচ্ছে গিয়ে s প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার। s স্কয়ার কে আমরা এভাবে লিখতেছি s স্কয়ার ওকে। আশা করি বুঝতেছ আমি কি লিখতে চাইতেছি। এটা মানে হ্যাঁ 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 বুঝি নাই। টিক্কা কার্ড খেলতেছো কে? হ্যালো, তোমরা অনলাইন ক্লাসে বসে বসে এসব করতেছো না। আমি একটু পরে যখন করতে দিব ম্যাটল্যাবে তখন দেখা যাবে। তখন না পারলে কিন্তু ওই যে পারফরমেন্সে 0 দিয়ে দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরলাম হচ্ছে g1 এবং g2 ধরলাম কি তোমার s ডিভাইড বাই s প্লাস 1 আর s প্লাস 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস s প্লাস 1 ধরলাম আর কি, হ্যাঁ। তো এখন আমরা তো মোটামুটি থিওরিটা বুঝলাম যে হচ্ছে কি আমার সিরিজে কানেক্টেড ব্লক ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, প্যারালালে কানেক্টেড ব্লক ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, ফিডব্যাকে থাকা ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, তারপর হচ্ছে গিয়ে তোমার পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দুটোর জন্য রিডিউস করা শিখছি। এখন আমরা এগুলো শিখবো ম্যাটল্যাবে কিভাবে করতে হয়। এগুলো তো আমরা থিওরি শিখলাম, এখন শিখবো ম্যাটল্যাবে কিভাবে করতে হয়। সো ম্যাটল্যাবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের সিস্টেমগুলোকে মানে ট্রান্সফার ফাংশনগুলোকে ডিফাইন করতে হবে। তাহলে প্রথম যে কাজটা শিখবো আমরা সেটা হচ্ছে ম্যাটল্যাবে কিভাবে ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে হয়। ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে হয়, ঠিক আছে? ট্রান্সফার ফাংশন ডিফাইনিং, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথম আউটকাম হচ্ছে কি আমরা কি করব, ট্রান্সফার ফাংশন ডিফাইন কিভাবে করতে হয় সেটা শিখবো। তো ট্রান্সফার ফাংশন ডিফাইন করার দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1 আমরা প্রথমে শিখি। ওয়ে নাম্বার 1টা তোমার কিভাবে শিখি দেখো। তোমার হচ্ছে কি আমাদের আমরা প্রথমে ডিফাইন করব কাকে, ডিফাইনিং g1। আচ্ছা, তোমরা তো ম্যাটল্যাবের সাথে ইন্ট্রোডিউস না সবাই? ম্যাটল্যাবে যে ডাবল পার্সেন্ট দিলে কি হয়, এটা কমেন্ট হয়ে যায়, জানো তো? হ্যাঁ, কমেন্টস, ভেরি গুড। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে g1 কে কি করব, ডিফাইন করব। আর g1 ছিল কি s ডিভাইডেড বাই s প্লাস 1, ঠিক আছে? s ডিভাইড বাই কি ছিল, s প্লাস 1 ছিল। তো এখন এই যে s যেটা আছে এটা তোমার কি, এটা হচ্ছে লবের মধ্যে, আর লবের ইংলিশ কি, নিউমারেটর। আর a s প্লাস 1 সেটা কোথায় আছে, হরের মধ্যে, তার মানে এটা তোমার কি, ডিনোমিনেটর নাকি? আচ্ছা, তো এখন আমরা এই যে g1 এর যেটা নিউমারেটর সেটা আমরা ডিফাইন করতেছি NUM দিয়ে। NUM ইকুয়াল টু আমরা লিখলাম 1 স্পেস দিয়ে 0, হ্যাঁ, 1 স্পেস দিয়ে কি লিখলাম, 0 লিখলাম। তো এটা আসলে কি মিন করতেছে? এটা আসলে মিন করতেছে, আমরা পাশে কমেন্ট করে লিখে এটা আসলে কি মিন করতেছে। এটা মিন করতেছে হচ্ছে কি একটা পলিনোমিয়াল যেটা আসলে এরকম 1 ইনটু s প্লাস তোমার হচ্ছে 0 ইনটু 0 মানে প্লাস 0 আর কি। এই যে এসটাকে আমরা এভাবে সাজাই লিখলাম। এখন এখানে যদি এরকম থাকতো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, একটু পরে বুঝতে পারবো প্যাটার্নটা। যদি মনে করে এরকম আছে s স্কয়ার প্লাস s প্লাস 1, তখন আমি এটাকে আসলে কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো তো। এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি না, 1 ইনটু s স্কয়ার প্লাস 1 ইনটু s প্লাস 1 লিখতে পারি। তখন আমার নিউমারেটরে বসতো তোমার কি 1 স্পেস 1, মানে তিনটা 1 বসতো। তার মানে আমরা হচ্ছে আসলে এখানে ওই পলিনোমিয়ালটা লিখতেছি না, আমরা জাস্ট কোএফিশিয়েন্ট গুলো লিখতেছি। বুঝতে পারছি ব্যাপারটা? তো 111 লেখা মানে বোঝাচ্ছে কি s স্কয়ার প্লাস s প্লাস 1 বোঝাচ্ছে। যদি এখন যদি আমি এখানে লিখতাম 3, এখানে লিখতাম 2, এখানে লিখতাম 1, সেটা মিন করতো কি 3s স্কয়ার প্লাস 2s প্লাস 1 মিন করতো। যদি আমি প্রথমটা বাদ দিয়ে দিতাম তাহলে মিন করতে হচ্ছে 2s প্লাস 1। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে বলো। যদি আমি 2, হ্যাঁ আশা করি বুঝতে পারতেছো, 2s প্লাস 1, তাই তো? এখন আমাকে বলো তো, আমার হচ্ছে গিয়ে যদি আমি চাই s কিউব প্লাস 3s স্কয়ার প্লাস 2s প্লাস 2, এটা যদি আমি কি করতে চাই, ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে ডিফাইন করব? কি একজন রেসপন্স করো স্যার 1 3 2 1 3 2 2, ভেরি গুড, দ্যাটস ইট। তো আলটিমেটলি আমরা কিভাবে একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হয় সেটা বুঝতে পারলাম না? সো আমরা আবার আমাদের ট্র্যাকে ব্যাক করি। আমাদের ট্র্যাকে কি ছিল, আমাদের ছিল হচ্ছে কি তোমার এখানে থাকবে কি s, উপরে থাকবে জাস্ট s, নিচে থাকবে s প্লাস 1, তাই তো?
সো যেহেতু এস এস মানে তোমার কি 1 ইন্টু এস প্লাস 0, তো আমরা লিখতে পারি 1 স্পেস 0 লিখতে পারি, তাই তো? এটা গেল তোমার কি, এটা গেল হচ্ছে নিউমারেটর। এরপর ডিনোমিনেটর হচ্ছে তোমার, ডিনোমিনেটর ইকুয়াল টু লিখবো, হ্যাঁ বলো। স্যার এখানে 0 না দিলে চলবে না? হ্যাঁ, 0 না দিলে তখন সে আসলে বুঝবে সেটা 1 মিন করবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি এখানে 0 না দিয়ে যদি শুধু 1 দাও, তখন সে মিন করবে হচ্ছে এটা, যে নিউমারেটর হচ্ছে শুধুমাত্র গিয়ে একটা কোএফিশিয়েন্ট, জাস্ট নরমাল একটা হ্যাঁ নাম্বার। 1 শুধু 1ই মিন করবে, কনস্ট্যান্ট 1। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি যদি এখানে 100 দিয়ে ফেলো, তখন মিন করবে কি বলতো? এস স্কোয়ার এস 0 0। হ্যাঁ, ভেরি গুড, তখন এস স্কোয়ার মিন করবে। জাস্ট বুঝতে পারছি? সো আলটিমেটলি একটা 0 দিচ্ছি কেন? ওই কনস্ট্যান্ট টার্মটা নাই, মানে এস বোঝানোর জন্য। তো তুমি একটা 1 দিলে তখন আসলে মিন করবে কি, এখানে এখানে এস নাই, এখানে আসলে 1 মিন করবে। তুমি যদি এরকম দিতা, যে নিউমারেটর কি দিতা, নিউমারেটর শুধু এরকম 1 একটা 1 দিয়ে আর কিছু না দিতা, তখন মিন করতো 1 ডিভাইডেড বাই, মানে আমি যদি এখানে 1 দিয়ে দিই, তখন মিন করতো কি 1 ডিভাইড বাই এস প্লাস 1। 1 ডিভাইড বাই এস প্লাস 1 হলে তখন আমার এভাবে দেওয়া লাগতো। এখন যেহেতু এখানে 1 নাই, এখানে যেহেতু এস আছে, তাহলে আমাদের কি দেওয়া লাগবে? এখানে এই জায়গায় আমরা স্পেস দিয়ে কত দিব? 0 দিব। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে আমরা ট্রান্সফার ফাংশনের নিউমারেটরটাকে রাখলাম 1 তে, মানে নিউমারেটরটা 1 দিয়ে ডিফাইন করলাম, মানে এই এসটাকে 10 মানে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তারপর ডিনোমিনেটরটা 1 দিলাম। কেন বুঝতে পারছো আশা করি সবাই? এরপরে আমরা লিখতে পারি যে g1 ইজ ইকুয়াল টু g1, এটাকে আমরা g1 ইজ ইকুয়ালস টু লিখি tf ফার্স্ট ব্র্যাকেট দিয়ে num, ben। তো আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি আমার কি একটা ট্রান্সফার ফাংশন ডিফাইন করার রুলস আর কি। প্রথমে নিউমারেটর ডিফাইন করবা, তারপর হচ্ছে কি ডিনোমিনেটর ডিফাইন করবা, তারপর এই টিএফ ফাংশনটার মধ্যে তুমি নিউমারেটর কমা ডিনোমিনেটর দিলেই তোমার কি হয়ে যাবে, ফাংশনটা ডিফাইন করা হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথমে দেওয়া লাগবে কি হর, মানে নিউমারেটর, সেকেন্ডে দেওয়া লাগবে কি ডিনোমিনেটর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখন যদি আমরা রান দিই, তাহলে দেখো তো কি হয়, কমান্ড রুটে কি হয় দেখো তো একটু করে। এই যে খেয়াল করো, এই যে কমান্ড রুটে দেখো এস ডিভাইড বাই এস প্লাস 1 শো করতেছে কিনা? বুঝতে পারছি? আমার যদি এখানে এখানে আমি সেমিকোলন দিই নাই দেখে আসলে এখানে কি শো করতেছে না, মানে শো করতেছে আর কি। জানার কথা, এগুলো তুমি ডিএসপি তে পড়ছো এনাফ। আমি যদি এই জায়গায় যদি আমরা ওই যে 0টা না দিতাম, তাহলে কি হতো খেয়াল করো। 0টা না দিয়ে আমি রান দিতাম, তাহলে হচ্ছে গিয়ে তোমার ওই যে দেখো 1 ডিভাইডেড বাই কত দেখাচ্ছে, এস প্লাস 1 দেখাচ্ছে। দেখছো জি ওয়ান দেখাচ্ছে কত, 1 ডিভাইড বাই এস প্লাস 1। আর যদি আমি 1 0 0 দিতাম, তখন কি হতো? তখন হতো, একজন বলো তো কি হতো? স্যার উপরে কি এস স্কোয়ার তো? হ্যাঁ s স্কয়ার ডিভাইডেড বাই s প্লাস 1। হ্যাঁ, এস স্কোয়ার বাই এস প্লাস 1 হতো। যে দেখো এস স্কোয়ার বাই এস প্লাস 1 হতো। তাহলে আমরা যেহেতু আমাদের ছিল এস ডিভাইডেড বাই এস প্লাস 1, সো আমরা এভাবে দিলাম। তাহলে জি1 আমাদের ডিফাইন করা হয়ে গেল কিনা? হয়ে গেল না জি1 ডিফাইন করা? আচ্ছা, এবার আমাদের ট্রান্সফার ফাংশন কি করতে হবে? জি2 ডিফাইন করতে হবে নাকি? তাহলে আমরা ডিফাইনিং জি2 হচ্ছে কি ছিল? জি2 কি ছিল একটু মনে করে দাও তো আমাকে। জি2 ছিল হচ্ছে গিয়ে মেবি এস প্লাস 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2s, মনে করো এটাই ছিল আর কি, ওইখানের সাথে মিলানো লাগবে না। এবার তো এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1, ঠিক আছে? তো আমরা মনে করো এটাই আমরা জি2 ধরলাম। তাহলে এখন আমরা কি করব? নিউমারেটর, আচ্ছা এগুলোকে আমরা নিউমারেটর 1 বানাই দিই, এটাকে নিউমারেটর 2 বানাই দিই। এটা ডিনোমিনেটর 1, আমরা এখানেও নিউমারেটর 1 ডিনোমিনেটর 1 দিই, এখানে নিউমারেটর 2 দিই। তো নিউমারেটর 2 কি হবে বলো তো, একজন রেসপন্স করো তো। স্যার 1 1। 1 1, ভেরি গুড। তারপর ডিনোমিনেটর 1 ডিনোমিনেটর 2 কি হবে? 1 2 1। 1 2 1, দ্যাটস ইট, তাই তো? এখন আমরা কি লিখবো তাহলে? এরপর লিখবো আমরা জি2 ইজ ইকুয়াল টু টিএফ নাম্বার 2, না সরি নিউমারেটর 2 কমা ডিনোমিনেটর 2 দিব, তাই তো? এবার যদি আমরা রান দিই, তাহলে দেখো তো তোমার দুইটা ট্রান্সফার ফাংশনে কি দেখাচ্ছে কিনা। হ্যাঁ দেখো, এই যে এস প্লাস 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2s প্লাস, হ্যাঁ হ্যাঁ বলো বলো, অবশ্যই বলো। ওই এস ডিভাইড বাই এস প্লাস 1 আসছে তো। হ্যাঁ, ওই যে আমি চেঞ্জ করছিলাম তো, এখানে 0 আরটা দিলে তখন আসবে আর কি। আমি যদি এই জায়গায় একটা 0 দিই, তখন আসবে এস স্কোয়ার ডিভাইড বাই এস প্লাস 1। ওটা আমি পরে কেটে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা কি করলাম, দুইটা ট্রান্সফার ফাংশন ডিফাইন করে দিলাম, একটা জি1 একটা জি2। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি করা, তাদেরকে প্যারালাল করা, সরি সিরিজ করা, তাই তো। সো আমরা হচ্ছে গিয়ে মানে জি1 জি2 মনে করো সিরিজে কানেক্টেড আছে। সো আমরা জি আন্ডারস্কোর সিরিজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমরা জানি কি সিরিজ থাকলে কি করতে হয়, জাস্ট দুইটা ফাংশন গুণ করে দিতে হয়, জি1 ইনটু জি2, নাকি? হ্যাঁ, তো আমরা কি করলাম, এই যে জি1 ইনটু জি2 করে রান দিলাম। তাহলে কি দেখাবে বলতো, সিরিজে থাকলে এই যে দেখো এই দুটো গুণফল দেখাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তো তোমরা যদি ম্যানুয়ালি করো এটা এবং এটা গুণ করো, দেখো তুমি অলরেডি বুঝে যাচ্ছে এস ইন্টু এস প্লাস ওয়ান করলে কি হবে, এস স্কোয়ার প্লাস এস হবে। সো এখানেও দেখো এস স্কোয়ার প্লাস এস দেখাচ্ছে, তাই তো। এবার তুমি যদি হরকে দিয়ে যদি হরকে গুণ করো তখন দেখবা এটাও মিলে যাচ্ছে আর কি। সো আলটিমেট আমরা থিওরিতে যেরকম শিখছি, দুইটা ফাংশন গুণ করলে তারা মানে দুইটা ফাংশন যদি সিরিজে থাকে, দুইটা ট্রান্সফার ফাংশন যদি সিরিজে থাকে, তাদেরকে আমরা গুণ করে দিলে কি পাই যাবো, ইকুইভ্যালেন্ট যে ট্রান্সফার ফাংশন সেটা পাই যাবো, ঠিক আছে। সো এটা তো আমরা থিওরিতে শিখছিলাম গুণ করে দেওয়া, এখানেও আমরা কি করে দিলাম বলতো, গুণ করে দিলাম। তো এটা গুণ না করা ছাড়া আরেকটা ওয়েতে করা যায়, সেটা তোমার কি, সেটা হচ্ছে কি আমরা ওটা দেখার জন্য আমরা কি করলাম, নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ওটার নাম দেওয়া হচ্ছে জি সিরিজ, মনে করো হচ্ছে 2 দিলাম, উপরেরটা 1 দিলাম, এটাকে কি দিলাম 2 দিলাম। ওকে, সো ওটা হচ্ছে তোমার সিরিজ ফাংশন, মানে সিরিজ ফাংশন কল করে তুমি ভিতরে লিখবা কি জি1 কমা জি2। তারপর যদি তুমি আবার রান দাও দেখো কি হয়, আমি যদি আবার রান দিই তাহলে কি হয় খেয়াল করো। আমরা একটা কাজ করি, তো এই জায়গায় থাক, সাইডে আনা গেলে ভালো হইতো। হ্যাঁ আসছে, ওকে। তাহলে এবার দেখো তোমার আমার হচ্ছে গিয়ে এই যে জি1 হচ্ছে এস ডিভাইড বাই এস প্লাস ওয়ান, জি2 হচ্ছে গিয়ে এস ওয়ান প্লাস এস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই এটা। তারপর জি সিরিজ 1 এবং জি সিরিজ 2 খেয়াল করো, হুবহু সেম জিনিসটা। জি স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা দুইটা ব্লককে সিরিজে কানেক্ট করার জন্য, মানে দুইটা ব্লক যদি সিরিজে কানেক্টেড থাকে, আমরা চাইলে দুইভাবে তাদের ইকুইভ্যালেন্ট ব্লকটা বের করতে পারি। একটা হচ্ছে জি1 ইনটু জি2 করে দিব, ডিরেক্ট গুণ করে দিব। আরেকটা হচ্ছে তোমার কি সিরিজ ফাংশনটা ইউজ করবো, ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। যদি না থাকে তাহলে প্যারালালের জন্য কি করবো, প্যারালালের জন্য এই জায়গায় কি হবে তোমার, ইনটুর জায়গায় কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। আর এই সিরিজের জায়গায় কি হয়ে যাবে, প্যারালাল ফাংশন চলে আসবে, প্যারালাল। হ্যাঁ, এই যে প্যারালাল ফাংশনটা চলে আসবে। এবার যদি তুমি রান দাও তখন দেখো আমার কি হয়, দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে প্রথম ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে তাদের প্যারালাল করার পর ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, দেখো তো দুইটা সেম আসতেছে কিনা, আমার কথা বুঝতে পারছো। তার মানে আমি যদি দুইটা ফাংশনকে জাস্ট যোগ করে দিই তাইলেও প্যারালাল হবে, এবং যদি ফাংশন ইউজ করি, প্যারালাল নামক ফাংশনটা ইউজ করি, তাও কি হবে, তারা প্যারালাল হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সিরিজ ফাংশন ইউজ করে আমরা দুইটা ব্লককে সিরিজে কানেক্ট করব, মানে সিরিজে কানেক্ট করার পরে যে একটা সিঙ্গেল ব্লক পাবো ওইটা আমরা চলে আসবে আর কি আমাদের কাছে, মানে রিডাকশন করার পরে যেটা আউটপুট, মানে যেটা ব্লক পাবো ওই ব্লকটাই চলে আসবে আর কি। তবে প্যারালাল ফাংশন ইউজ করলে কি হবে তোমার, ওই যে প্যারালাল করার পরে যে ফাইনাল ব্লকটা সেটাও আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমার নামগুলো চেঞ্জ করে দেওয়া উচিত। আমরা কি করলাম, এটাকে জিপি1 দিলাম, এটাকে জিপি2 দিলাম আর কি, তাহলে ভালোই তো, সমস্যা নাই। মেইন জিনিসটা, মেইন অবজেক্টিভসটা ক্লিয়ার কিনা বলো আমাকে, মানে কেমনে ম্যাটল্যাবে আমরা সিরিজ কানেক্টেড দুইটা ব্লককে রিডিউস করতে পারি এবং সিরিজ কানেক্টেড দুইটা প্যারালাল কানেক্টেড দুইটা ব্লককে রিডিউস করতে পারি। এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো, এনিওয়ান? আচ্ছা, এখন মনে করো হচ্ছে গিয়ে এই যে প্রথম ফাংশনটা হচ্ছে আমার জি1 না, এটা হচ্ছে জি ফাংশন, এবং সেকেন্ড যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে আমার এইচ ফাংশন। ওকে, মানে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাথ গেইন আর ফিডব্যাক পাথ গেইন। এখন আমরা তাদেরকে কি করব, পজিটিভ ফিডব্যাক করবো এবং নেগেটিভ ফিডব্যাক করবো, ঠিক আছে। সো আমরা মনে করো হচ্ছে গিয়ে জি পজিটিভ ফিডব্যাক, মানে পজিটিভ ফিডব্যাকে যে হচ্ছে গিয়ে আমার আউটপুটটা আসবে সেটা আমরা কিভাবে বের করবো, ফিডব্যাক একটা ফাংশন আছে, ফিডব্যাক ফাংশন আমরা কি করব, ফরওয়ার্ড গেইনটা দিব, কমা দিয়ে ফিডব্যাক গেইনটা দিব, ফিডব্যাক গেইনটা কত, এইচ, তাই তো। তারপর আমি চাই কি যদি তারা নেগেটিভ ফিডব্যাকে থাকতো তাহলে কি হতো, তখন হচ্ছে কি আমরা জি নেগেটিভ দিলাম, জি নেগেটিভ দিয়ে আমরা লিখলাম ফিডব্যাক, এখানে আমরা জি কমা তোমার কত দিব, মাইনাস এইচ দিব, ঠিক আছে। আচ্ছা,
আরেকটা ব্যাপার একটু জানতে হবে, সেটা হচ্ছে কি আমার এক্স্যাক্টলি মনে নাই যে পজিটিভের জন্য প্লাস দেওয়া লাগে নাকি নেগেটিভের জন্য মাইনাস দেওয়া লাগে। এটা কেমনে করা যায়, এটা হচ্ছে কি আমরা একটা কাজ করি, এটা জানার জন্য কি করবো, এখানে এখানে ডগ দিয়ে মানে মানে তুমি মনে করো হচ্ছে কোন একটা ফাংশনের কাজ কি সেটা জানো না, তখন তুমি কি করবা, যে ফাংশনের কাজ কি জানো না, ডগ দিয়ে ওই ফাংশনের নামটা লিখলেই একটা ডকুমেন্ট ওপেন হবে আর কি, ঠিক আছে। তো ওই ডকুমেন্টে লেখা থাকবে আসলে ওই ফাংশনটার কাজ কি না কাজ কি, বুঝতে পারছি। তো আমরা এখন ওইটাই করতেছি, যে এখানে আমরা কি লিখলাম, ডগ দিয়ে ফিডব্যাক দিলাম, তারপর এন্টার দিলাম, তারপর দেখো একটা ডকুমেন্ট ওপেন হয়, এই যে দেখো একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো এই ডকুমেন্টে তোমার লেখা থাকে আর কি, এই যে যেমন এখানে লেখা আছে দেখো, এই যে ফিডব্যাক সিস্টেম 1 সিস্টেম 2 রিটার্নস এ নেগেটিভ ফিডব্যাক। তার মানে যদি আমি কোনো কিছু, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, নতুন লিঙ্ক দিব, আমি একটু করে দিচ্ছি, অধৈর্য হয় না, 10 মিনিট আরো অনেক সময়। তো যেটা বলতেছিলাম যে ফিডব্যাকে যদি আমরা কি করি, কোনো সাইন ইউজ না, মানে পজিটিভ দুটোই পজিটিভ রাখি, তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক মিন করে। আর পজিটিভ ফিডব্যাকের সময় আমার কি দেওয়া লাগবে, একটা মাইনাস সাইন দেওয়া লাগবে আর কি। তাহলে আমি এখানে উল্টা দিছি, পজিটিভ ফিডব্যাকের সামনে মাইনাস দেওয়া লাগবে, আর নেগেটিভ ফিডব্যাকের সময় কি দিব আমরা, এটা অ্যাজ ইট ইজ রাখবো, এটাকে প্লাস রাখবো, ঠিক আছে, মানে সূত্রের মতো আর কি। সূত্রে খেয়াল করে দেখো আমার কি ছিল, সূত্র হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক হচ্ছে কি ছিল, যে পজিটিভ ফিডব্যাকের সময় মাইনাস ছিল এই যে এই জায়গায়, আর নেগেটিভ ফিডব্যাকের সময় কি ছিল, প্লাস ছিল। সো এই ক্ষেত্রে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, তো এবার রান দিলে তোমার কি হবে, রান দিলে হচ্ছে আমার ওই যে দুইটা সিস্টেম যদি এই যে মনে করো জি এবং এইচ যদি পজিটিভ ফিডব্যাকে থাকতো, তাহলে হচ্ছে গিয়ে তার যে ইকুইভ্যালেন্ট যে ইয়াটা মানে ব্লকটা সেটা আসতো এত এত, আর যদি তারা নেগেটিভে থাকতো তখন আসতো তোমার এত, ঠিক আছে ব্যাপারটা। কারো কোনো কনফিউশন আছে কিভাবে আমরা চারটা কানেকশনকে ফাংশন দিয়ে কি করতে পারি, মানে ম্যাটল্যাবে করতে পারি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। যদি স্যার না আমি থাকে, নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে স্যার ওই ফর্মুলাটাই লিখতাম তাহলে কি হতো না স্যার? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে তুমি চাইলে এখানে ফর্মুলা লিখতে পারতা। হ্যাঁ, আমরা ফর্মুলাটা লিখি, চলো, ভেরি গুড, আমরা একটা ফর্মুলাটা লিখি এখানে। আচ্ছা, এই যে আমার কিবোর্ডের এন্টার বাটন কাজ করে না, বুঝছো, তো এই জন্য অন স্ক্রিন কিবোর্ড ইউজ করা লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন ফর্মুলা দিয়ে লিখি, চলো তাহলে জি পজ, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে যেহেতু আমরা এটাকে কি দিলাম, এটাকে আমরা 1 দিলাম। সো ফর্মুলা দিয়ে তোমার কি হয়, জি ডিভাইডেড বাই 1 মাইনাস হয়, তাই তো, 1 মাইনাস জি ইন্টু তোমার কি হবে, এইচ হবে না। তারপর হচ্ছে কি আমরা এই জায়গায় কি করলাম, জি নেগেটিভ 1 ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস, তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারবো, সমস্যা নাই, জি ইন্টু এইচ। আচ্ছা, এবার যদি আমরা রান দিই তাহলে আমার চারটা আউটপুট দেখাবে, একটা হচ্ছে কি তোমার ফিডব্যাক ফাংশন ইউজ করে, একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, আবার ফিডব্যাক ফাংশন ইউজ করে, আবার ফর্মুলা ইউজ করে আর কি। হ্যাঁ, তো আমরা দেখবো যে হচ্ছে কি মিল থাকে কিনা দেখবো একটু, ঠিক আছে। তো রান দিলাম, রান দেওয়ার পরে যে দেখো তোমার কি দেখাচ্ছে, প্রথমে জি, তারপর এইচ, তারপর জি পজিটিভ দেখাচ্ছে, তারপর জি পজিটিভ 1 দেখাচ্ছে। তো পজিটিভ 1টা তো এই যে এখন যেটা মার্ক করা সেটা ছিল ফর্মুলা দিয়ে প্রাপ্তটা, এটা হচ্ছে তোমার কি ফিডব্যাক ফাংশন দিয়ে প্রাপ্তটা। তো দুটো কি সেম হইলো? না স্যার। ডিফারেন্স আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, আলাদা আছে স্যার। আলাদা আছে। এটা আসলে আলাদা নাই, এটা আসলে তোমার যেটা ঘটনা সেটা হচ্ছে দুইটাই সেম জিনিস, বুঝতে পারছো। এটা জাস্ট হচ্ছে গিয়ে মানে এখানে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করলে দেখবা এই লাইন থেকে এই লাইনে জাম্প করতে পারবো। তো এটা কেমনে বুঝবো যে আসলে এই লাইন থেকে লাইনে জাম্প করতে পারবো, এটা আমরা এই যে এস যে ভ্যারিয়েবলটা আছে, এস এর মানটাকে আমরা দুই জায়গায় 0 বসাই, কত আসে দেখো তো। আমরা এস এর মান 0 বসালে এটা কত আসে দেখো, এস এর মান 0 বসালে এটা কত আসে দেখো, উপরেরটা আসে কত, এস এর মান 0 বসাইলে 0 আসে না। আমার কথা বুঝতেছো? এস এর মান যদি 0 বসাও, এই যে মার্ক করা যে ভ্যালুটা আছে এটা কত আসবে, 0 আসবে স্যার। 0 আসবে। এটা কত আসবে, এটাও 0 আসবে। এবার তুমি 1 বসাই দেখো, এটা কত আসে দেখো তো, 1 বসাইলে এটা আসে হচ্ছে গিয়ে 1 প্লাস 2 প্লাস 1, উপরে 4 আসে, নিচে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, নিচে 6 আছে, 6 আসে আর কি। তো 4/6 2/3 আসে। উপরেরটাতে যদি তুমি এস এর মান 1 বসাও তাহলে
2/3 আসতেছে। নিচেরটা তো বসায় দেখো, এস এর মান 1 কত আসে দেখো তো, 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 8 আসে, নিচে আসে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 1, তাহলে কত আসে বলো তো? 4 3 7, 4 3 7 14 15। হ্যাঁ আচ্ছা সরি, স্যার 2/3 হবে স্যার। 4 8 8/12 আসে 2/3 আচ্ছা 2/3। তো তুমি দেখো জি, স্যার। এস এর মান 0 বসাইলে এখানে যা পাচ্ছ এখানে তা পাচ্ছ, এস এর মান 1 বসাইলে এখানে যা পাচ্ছ এখানে তাই পাচ্ছ। এটা শুধুমাত্র এস এর মান 0 আর 1 এর জন্য না, তুমি এস এর যে মানই বসাও না কেন উপরেটাতে যা পাবা নিচেরটাতেও তাই পাবা, বুঝতে পারছি? তাও ডিফারেন্ট কেন, ওই যে বললাম তুমি যদি এটাকে ফ্যাক্টরাইজেশন করো তখন দেখবা উপরে নিচে একটা ফ্যাক্টর কাটাকাটি যায়, এটা চলে আসবে। কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? নেগেটিভ ফিডব্যাকও সেম জিনিস, তোমার দুইটা জিনিস দেখতে আলাদা, একটা ফর্মুলা দিয়ে করা একটা ফাংশন দিয়ে করা। হ্যাঁ, যেটা ফাংশন দিয়ে করা ওটা হচ্ছে কি তোমার এস কিউব দিয়ে শুরু, আর ফর্মুলা দিয়ে যেটা করা সেটা হচ্ছে কি s⁴ দিয়ে শুরু। কিন্তু দুইটা জিনিস হুবহু সেম জিনিস। আমার সেকেন্ডটা থেকে মানে এই যে এইটা থেকে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি মানে উৎপাদক বিশ্লেষণ করি আর কি, তখন দেখা যাবে উপর নিচে কাটাকাটি যায় আবার এটা চলে আসছে। সো এটা তুমি চাইলে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো অথবা র্যান্ডম কয়েকটা ভ্যালু বসায় দেখতে পারো যে দুইটা জিনিস সেম আছে কিনা। তো আলটিমেটলি তুমি ফর্মুলা দিয়ে করো ফিডব্যাক ফাংশন দিয়ে করো সেমই আসবে, কিন্তু ফর্মটা একটু ডিফারেন্ট হবে। ফর্মুলা দিয়ে করলে ফর্মটা একটু বড় হয়, আর ফিডব্যাক দিয়ে করলে ফর্মটা একটু কনসাইজ হয়, কাটাকাটি করার পরের ফর্মটা আসে আর কি। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? স্যার বলে অ্যানসারটা একটু মানে ছোট আকারে আসে যদি আমরা ফিডব্যাক হ্যাঁ বুঝিনি, আরেকবার বলো। ফিডব্যাক ফাংশন দিয়ে করলে মানে যে অ্যানসারটা আসবে ওটা মানে ছোট ফর্মে আসে, আর যদি হ্যাঁ মানে হচ্ছে কি তোমার কাটাকাটি করার পরে মানে তুমি যদি ফিডব্যাক ফাংশন ইউজ করো তখন কাটাছাড়া করার পরে যে ফাইনাল ভ্যালুটা সেটাই তোমার কাছে আউটপুট হিসেবে আসবে। কিন্তু তুমি যদি ফর্মুলা ইউজ করো তখন তোমার যে কাটাছাড়াটা সে করতে পারে না, ম্যাটল্যাব কাটাছাড়া করতে পারে না আর কি। উপরে নিচে সেম ফ্যাক্টর কিন্তু আছে এখানে, তো কাটাছাড়া করতে পারে না দেখেই তোমার এতটুকু বসাই দেয় আর কি। কিন্তু তুমি যদি আসলে এটাকে কাটাছাড়া করো তখন দেখবা ঠিকই ওইটা পাচ্ছ, এই যে এটা পাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো আমি কি মানে কি বুঝাতে চাচ্ছি সেটা। আর যদি কেউ যদি তাও না বুঝে আমাকে বলো, আমি আরেকবার বলি। বুঝছি স্যার। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শুরু থেকে বলি। আমরা শিখলাম হচ্ছে কি 4 ধরনের কানেকশন আমরা ফাইন্ড আউট করা শিখছি, মানে কানেকশন দেখার পরে বুঝতে পারা যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল কোনটা পজিটিভ ফিডব্যাক কোনটা নেগেটিভ ফিডব্যাক। তো মেইনলি সবাই যেটা আওলায় ফেলে সেটা হচ্ছে প্যারালাল এবং ফিডব্যাকের মধ্যে আওলায় ফেলে। তো এটা যদি তোমরা না মানে কনফিউজ করে না ফেলো আর কি। তো জিনিস আসলে কি, তুমি যদি সিগন্যালকে পিছনের দিকে আসতে দেখো ওটা অবশ্যই তোমার কি হবে, ফিডব্যাক হবে। আর যদি সিগন্যাল যদি পিছনের দিকে না আসে ওটা কখনোই ফিডব্যাক হবে না, ওটা প্যারালাল হবে, ঠিক আছে? আচ্ছা, আর পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক কেমনে বুঝবো? ওই যে পজিটিভ ভাবে যদি ফিডব্যাক করি তাহলে সেটাকে পজিটিভ ফিডব্যাক বলবো, আর যদি নেগেটিভ ভাবে ফিডব্যাক করি তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বলবো আর কি। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি কানেকশনটা দেখে ব্লক ডায়াগ্রাম গুলো দেখে বুঝতে পারা যে কোথায় সিরিজ কানেকশন কোথায় প্যারালাল কানেকশন সেটা বুঝতে পারা। তারপর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে তোমার ওই সিরিজ কানেকশন থাকলে আমরা কি করব, দুইটাকে গুণ করে দিব, প্যারালাল থাকলে কি করবো দুইটাকে যোগ করে দিব, ফিডব্যাক থাকলে কি করব সূত্র ইউজ করব। হ্যাঁ, ওগুলো আমরা শিখছি। তারপর ম্যাটল্যাবে কেমনে করতে হয়, ম্যাটল্যাবে এসে শিখলাম প্রথম যে কাজটা শিখলাম ম্যাটল্যাবে সেটা হচ্ছে গিয়ে হাউ টু ডিফাইন ট্রান্সফার ফাংশন। ওকে, আচ্ছা তোমাদের কয় মিনিট আছে আর? আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমি আরেকটা লিংক দিচ্ছি, তারপর তোমরা জয়েন করো, আমি তারপর শুরু করি আবার। হ্যাঁ, তোমরা এখন লিভ নাও।